হ্যালো ফ্রেন্ড, তা আজকে ভিডিওটা কি নিয়ে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশন থেকে বুঝতে পেরে গেছো। কিছুদিন হলো একটা ভিডিও খুব ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে, তা সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এই ভিডিওটার কতটা সত্য আছে, কতটা কি আছে, কে অপরাধী কে অপরাধী নয়, নির্দোষ, এই নিয়ে একটু এই ভিডিওটা করব। তা প্রথমে ভাইরাল ভিডিওটা দেখে নাও। তার মাংসের কোফতা এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে। আপনার মতো চুতিয়া আমি দুটো দেখিনি এই অঞ্চলে। ভিডিওটা সম্পর্কে যারা জানো তাদের আর কিছু নতুন করে বলার নেই, কিন্তু ভিডিওটা সম্পর্কে যে জানো না তাদেরকে বলি। সুদীপা চ্যাটার্জিকে আমরা প্রত্যেকেই চিনি। ইনি দীর্ঘদিন সুদীপার রান্নাঘর টিভি চ্যানেলে এনার একটা প্রোগ্রাম আসতো, যেখানে উনি বিভিন্ন ধরনের রান্না করা শেখাতেন। তা চ্যানেল মানে খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল। এবার ইনি কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন। বাংলাদেশে গিয়ে ইনি ওখানের একটা রন্ধন শো আছে, রান্নার শো। এবার সেখানে গিয়ে উনি যে ওনার যে অ্যাঙ্কার আছে, হোস্ট আছে, যে ওনাকে রান্না করে দেখাচ্ছিল, তা সে ওনাকে একটা গরুর মাংসর পদ রান্না করে দেখাচ্ছিল। তা বিফ বা গরুর মাংস আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মানুষ পছন্দ করে না, এটা আমরা খুব ভালো করে জানি। আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে সেও এটা পুরো ব্যান করে দেওয়ার পক্ষে। এবার সুদীপা চ্যাটার্জি একটা হিন্দু হয়ে, একটা ব্রাহ্মণ হয়ে, একটা ভারতবর্ষের লোক হয়ে কি করে একটা রান্নার অনুষ্ঠানে গিয়ে গরুর মাংসকে প্রমোট করলো, বা গরুর মাংসর খাবার যেখানে বানানো হচ্ছে সেখানে নিজেকে নিয়ে গেল। তা এই নিয়ে আজকের ভিডিওটা। এই রান্নার ভিডিওটি আপলোড হওয়ার পরে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মাবেগে আঘাত লাগে, স্বাভাবিক। আমারও আঘাত লেগেছে যে তুমি একটা হিন্দু হয়ে কি করে তুমি একটা বাংলাদেশে গেছো, ঠিক আছে, ওখানে গিয়ে কোনো কুকারি শোতে অংশগ্রহণ করেছো, সেটাও ঠিক আছে, কিন্তু একটা গরুর মাংসর পদ যেখানে রান্না হচ্ছে সেখানে তুমি কি করে নিজেকে নিয়ে গেলে বা ব্যাপারটাতে তুমি অংশগ্রহণ করছো, এটা ভেবে আমারও খুব খারাপ লাগছে। কেন দেখো বা, আমরা হিন্দুরা এমনিই বদনাম। কেন আমাদের হিন্দুদের মধ্যে কিছু পার্ট আছে, যেমনি ধরো কিছু লোক আছে যারা গোমাংসকে পছন্দ করে না, কিছু লোক আছে যারা গোমাংস খায় না অথচ যে গোমাংস খায় তাদেরকে পছন্দ করে, আবার কিছু লোক আছে যারা গোমাংস খেয়ে থাকে। এরকম বহু লোক আমার জানা আছে। তা এবার যারা যারা ভিডিওটা দেখছো তারাও নিশ্চয়ই কয়েকজনকে চেনো, তার কথা মনে পড়ছে যে গোমাংস খেয়ে থাকে। তা আমরা হিন্দুরা এমনিতেই বদনাম, এরপরে আরও বদনাম ছড়ানোর কোনো মানে ছিল না। একটা সেলিব্রিটি হয়ে তুমি এই ভুলটা কি করে করলে, প্রত্যেকের মনে এই কোশ্চেনটা এসছে, এই প্রশ্নটা এসছে। এবার ব্যাপার হচ্ছে এই ভিডিওটা আপলোড হওয়ার পর বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয় সুদীপা চ্যাটার্জিকে। ওনাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো বা বিভিন্ন ধরনের আল্টু ফাল্টু লোক প্রচুর আছে। এবার তারা এরকম হুমকি দিয়েছে, যেটার কোনো দরকার ছিল না, যদিও ভালোভাবে বোঝানো যেত, ভালোভাবেও ব্যাপারটাকে ট্যাকেল করা যেত। তাই এরকম হুমকির সম্মুখীন উনি হয়। উনিও চুপ করে বসে থাকেনি, উনিও নিজের পেজেতে ভিডিও আপলোড করেছে। ভিডিওটা দেখো। এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে, কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে। ওনার পেজের এই যে ভিডিওটা আপলোড হয়েছে, এইখানেতে উনি যে কথাগুলো বলেছেন, ব্যক্তিগত নিজের চিন্তাধারা নিয়ে কথাগুলো বলেছেন। কিছু জায়গায় এখানে উনি ঠিক বলেছেন, আবার কিছু জায়গায় যে উনি কথাগুলো বলেছেন ভুল কথা বলেছেন। ওই নিয়ে আমার বক্তব্য। তা আজকের ভিডিওটা হবে যে উনি কি কি ভুল কথা বলেছেন। আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত। এবং চলুন, এটা শুনে অন্তত ভালো লাগলো যে আপনি গরুর মাংস রান্নাও করেননি, গরুর মাংস ছোননি, আর ইভেন গরুর মাংস আপনি খাননি। এটা শুনে অন্তত ভালো লাগলো খানিকটা। এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি। এই কথাটা আমার একটু প্রচেষ্ট আছে যে কারোর ধর্মাবেগে আঘাত করার অধিকার আমার নেই, কাউরই নেই। কোনো ধর্মের লোকেরই অন্য কোনো ধর্মের লোককে ধর্মাবেগে আঘাত করার কোনো অধিকার নেই, মানছি। কিন্তু এইখানে তুমি যদি এই কুকারিচোটা থেকে তুমি যখন গেছিলে, আগে থেকে হয়তো বা তুমি জানতে না যে আমি কোন রান্না তোমাকে করে খাওয়ানো হবে বা তোমাকে করে দেখানো হবে, সেটা হয়তো বা তুমি জানতে না। কিন্তু যখন তুমি গিয়ে জানলে যে এইখানেতে একটা গোমাংসের একটা পদ তৈরি হচ্ছে, তুমি কিন্তু ওখানেতে প্রোটেস্ট করতে পারতে বা বলতে যে গোমাংসর পদটা অন্য কোনো আপনারা এতে দেখিয়ে দেবেন, আমি যখন আছি এখানেতে গোমাংসটা দেখাবেন না, আপনি চিকেন বা মাটন বা অন্য কোনো জিনিসের, বাংলাদেশের বিখ্যাত জিনিস ইলিশ মাছ, ইলিশ মাছের কোনো পদ আপনি দেখান, যেটা আমাদের কলকাতার লোকেরা জানে না, আমরা কলকাতার বাঙালিরা খাই না।
পশ্চিমবাংলার বাঙালিরা যে রেসিপিটা জানি না, ইলিশ মাছের কোনো একটা পদ দেখান। এইটা তুমি বলতেই পারতে, যেটা তুমি বলনি। যেরকম চলছে মানে গো উইথ দ্য ফ্লোর মতো যা করছে, তুমি হ্যাঁ হু করে নিজের বক্তব্য রেখে তুমি এগিয়ে গেছো। তুমি যদি ওইখানে এই কথাটা বলতে যে না এখানেতে আমি যখন আছি গোমাংস রান্না করো না, তাদের ধর্মাবেগকে আঘাত করা হতো না, ডেফিনেটলি হতো না। কেন তুমি তো কাউকে এখানে গোমাংস খেতে আটকাচ্ছ না। যদি আটকাতে তাহলে তো আর ধর্মাবেগকে আঘাত করা হতো, কিন্তু এখানে তুমি নিজেকে গোমাংস থেকে দূরে রাখছো, তাতে কোনো ধর্মাবেগ আঘাত করা হতো না। এই জিনিসটা অবশ্যই তোমার ভুল। মানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে কারেন তুমি এটা রান্না করো না। ওনাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস, মানে উনি এখানে বলছেন যে বাংলাদেশের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। এ বিষয়ে আমার একটু সন্দেহ আছে, কেননা যেখানেতে মুসলিম, হিন্দু, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোকেরা থাকে একসাথে মিলেমিশে, সেখানে একটা দেশের জাতীয় খাবার কি করে গরুর মাংস হতে পারে এটা অবশ্যই আমি জানতে চাইবো। কেননা আমাদের ভারতবর্ষে অধিকাংশ হিন্দু হলেও মুসলিমও আছে, অনেক ধরনের লোকই আছে, কিন্তু এখানে যতই যাই হোক না কেন, যে কোনো সরকার আসুক না কেন, যেই আসুক, এখানে কোনোদিনও জাতীয় খাবার শুয়োরের মাংস হতে পারে না। জাতীয় খাবার শুয়োরের মাংস হতে এই জন্য পারে না যে এখানে মুসলিম সম্প্রদায়ের লোকও আছে যারা শুয়োরের মাংস খায় না। সেই জন্য একটা দেশে এত বড় অবিচার কোনো হতে পারে না। যাই হোক, উনি কথাটা বললেন। এবার আমি গুগলে চেক করে নিচ্ছি উইকিপিডিয়াতে যে ব্যাপারটা কি। দেখো, এখানে আমি গুগলে চলে গেছি, এবার দেখবো এখানে কি বলছে। বাংলাদেশের সবচেয়ে প্রিয় খাবার কি, বাঙালির জনপ্রিয় খাবার কি, বাংলাদেশে কি গরুর মাংস খাওয়া হয়, বাংলাদেশের জাতীয় খাদ্য কোনটি, দেখি। বাংলাদেশের জাতীয় খাদ্য কোনটি? 2004 রিশ অনুযায়ী ইলিশ বা ইলিশ তরকারি বাংলাদেশের জাতীয় খাবার। ইলিশ মাছ একটি প্রচুর পাওয়া যায় এবং সস্তা মাছ। হলুদ এবং মরিচের পেস্টের মিশ্রণে ম্যারিনেট করা হয় এবং তারপরে সরিষার গ্রেভিতে যোগ করার আগে প্যানে ভাজা হয়। তা বন্ধুরা, আমরা যেরকম দেখলাম গুগলে যেগুলো দেয়া আছে, গুগলে যা দেয়া আছে এ তো গুগল নিজে থেকে করে না, এখানকার লোকেরা নিজেরাই গুগলে ওটাকে তালিকাভুক্ত করে যে ওই দেশের কি আছে না আছে। তা এবার গুগল ঘেটে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার গরুর মাংস নয়। এখানে সুদীপার কথাটা ভুল হয়েছে। উনি নিজেকে সেভ করতে হোক বা ঘাবড়ে গিয়ে হোক বা যে কোনো কারণে হোক, ইমোশনালি বা এক্সাইটমেন্টের জন্য উনি ভুল বলে ফেলেছেন। সেহেতু বাংলাদেশের জাতীয় খাবার গরুর মাংস, এটা সুদীপা চ্যাটার্জি যে বলেছিলেন, ওনার বলাটা অত্যন্ত ভুল। এটা বলে উনি বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা থাকে তাদের মনে উল্টে আঘাত দিয়েছেন। কেন, দেখো, একটা দেশ সমস্ত ধরনের সম্প্রদায়কে নিয়েই তৈরি, প্রত্যেকেরই অবদান থাকে ওই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবারই অবদান থাকে। সেহেতু একটা প্রপার একটা মানে ধর্মের লোকেদেরকে তুমি সাপোর্ট করে এই কথাটা কোনোদিনও বলতে পারো না যে বাংলাদেশের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান কথাটা যেটা আছে ওটা ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। কথাটার মানে আমরা প্রত্যেকে জানি, হয়তো আপনি মানেটা ঠিক বুঝতে পারেননি। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তার মানে এই নয় যে আপনি মুসলমানদের যে খাদ্য আছে সেখানে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন, যে আপনি আমাদের কোনো অধিকার নেই, কোনো আমরা যদি শুয়োরের মাংস রান্না করে খাই বা কিছু করি, যদিও অধিকাংশ ভারতীয় হিন্দুরা খায় না, কিন্তু সেখানে আমাদের কোনো অধিকার নেই যে মুসলিমদের ডেকে নিয়ে আসা, তাদেরকে দেখো আমরা শুয়োরের মাংস রান্না করে খাচ্ছি। বরঞ্চ আমরা চেষ্টা করি সবসময়, যদি বা আমরা কখনো খেয়ে থাকি, মুসলিমদের থেকে দূরে রাখি। ভাই, এখানে শুয়োরের মাংস হচ্ছে, তুই নিজেকে একটু কর। বা ভিডিও যদি আমরা আপলোড করি তখন আমরা অবশ্যই ডিসক্লেমার দিয়ে দিই যে মুসলিমরা নিজেদেরকে এই ভিডিও থেকে দূরে রাখবেন। তা সেহেতু একই বৃন্তে দুটি কুসুম মানে নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বজায় রাখো, সৌহার্দ্য বজায় রাখো, মিলেমিশে থাকো। এই নয় যে এর মানে যে তারা যদি গরুর মাংস রান্না করে আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে এই মুহূর্তে জানি যে পৃথিবীর একমাত্র হিন্দু দেশ হচ্ছে নেপাল রাষ্ট্র। ভারতে প্রচুর পরিমাণে হিন্দু আছে, কিন্তু এখনো তারা এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়নি। ভবিষ্যতে যদি হবে, সে রাজনৈতিক ব্যাপার, আমাদের এখানে কথা বলা উচিত নয়। কিন্তু কথা হচ্ছে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, সেখানে কিন্তু শুয়োর, পোক অ্যালাও। সেখানে প্রত্যেক নেপালি, আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে, প্রত্যেক নেপালি পোক খেতে খুবই পছন্দ করে। কিন্তু তার মানে এই নয় যে তারা কিন্তু মুসলমানদেরকে বাধ্য করে বা কিছু। কেননা নেপালে প্রচুর পরিমাণে মুসলিম থাকে, আমি জানি। বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম আছে, ভারত থেকে যাওয়া মুসলিম আছে, সেখানকার মুসলিম আছে, কিন্তু তাদের কিন্তু কোনোদিনও প্রভোকেট করা বা ফোর্স করা হয় না, বা তাদের টেনে আনা হয় না শুয়োরের মাংসের ব্যাপারে। তা সেহেতু এসব জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে।
নেপাল কেন, আমাদের ভারতবর্ষের প্রচুর সেলিব্রিটি আছে, হিন্দু সেলিব্রিটি আছে যারা পোক খায়। विराट कोहली का আমরা চিনি প্রত্যেকেই। विराट कोहलीর একটা ভিডিও দেখুন। तो सर हमारा सेट है, ऑमलेट खाता हूँ मैं, 3 एग वाइट्स 1 होल एग, स्पिनच, ब्लैक पेपर चीज, सम ग्रिल्ड बेकन। এই ভিডিওতে ইনি পরিষ্কার বললেন যে ইনি বেকন খান। বেকন মানে কি? বেকন মানে পোকের একটা অংশকে বেকন বলা হয় না। শুয়োরের মাংসকে বিভিন্ন পদে বিভিন্নভাবে ইউজ করা হয়, যেমনি ধরুন পোক, বেকন, হ্যাম, পোক চপ, তা এরকমভাবে করা হয়। তা সেহেতু বিরাট কোহলি নিজেই বললেন যে উনি শুয়োর খান, অনেকেই খায়, কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান মুসলিম প্লেয়ার, ইন্ডিয়া টিমে প্রচুর মুসলিম প্লেয়ার আছে, তারা কিন্তু কোনোদিন অবজেকশন করেনি যে বিরাট কোহলি খায় বলে আমাদেরও তো প্রেসার দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, কি বিরাট কোহলি আমাদের ডেকেছে, আমাদের সাথে বসে খাচ্ছে, এরকম কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও শুনতে পারবেন না। কেন? আমরা হিন্দুরা ওরকম না। আমরা হিন্দুরা হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্ম যে অন্য ধর্মকে সম্মান করতে জানি, এটা প্রত্যেককেই মানতে হবে। অবশেষে আমি সুদীপা চ্যাটার্জিকে একটাই কথা বলবো, ম্যাডাম আপনি যদি এরকম জিনিস থেকে নিজেকে একটু সরিয়ে রাখেন, দূরে রাখেন, তাহলে খুবই আমাদের ভালো হবে। আমরা হিন্দু হিসাবে যথেষ্ট আনন্দিত হব। দয়া করে আপনি এরকম ভিডিও যদি আর না করেন খুব ভালো হয়, কেননা আপনার এরকম ধরনের ভিডিও আমাদের ধর্মাবেগকে যথেষ্ট আঘাত দিয়েছে। দয়া করে এরকম জাতীয় কিছু করবেন না। বাকি ঠিক আছে, আপনি যেগুলো বলেছেন আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, কোনো অসুবিধা কিছু নেই। আপনিও কিছুটা ঠিকই বলেছেন, ভুল কিছু বলেননি। তা কথা হচ্ছে এখন আপনি এই জিনিসগুলো আর করবেন না। কেন? আমরা আপনাকে প্রচুর ভালোবাসি, রেসপেক্ট করি, সম্মান দিই। আপনার ভিডিওগুলো, আপনার চ্যানেলটা, আপনার ভিডিও, আপনার পেজ ফলো করি, ভালো লাগে আমাদের দেখতে। আপনি যেরকম খাবার শেখাচ্ছেন, রান্না করা, ওরকম শেখান না, কোনো প্রবলেম নেই, কিন্তু দয়া করে এই বিফ টিপ এসব দিকে নিজেকে যদি না জড়িয়ে ফেলেন তাহলে খুবই আনন্দিত হবে। এটা আমার অনুরোধ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অন্য কিছু ভাববেন না।